এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলে এসেছি তোমার চ্যানেল আনাদার একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে সানডে, সবাই জানছি হ্যাপি সানডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। ঘুম থেকে উঠেছি 9:15 করি, এখন বাজে ঘড়ি কাটায় 10টা। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর আজকে না বাইরে একদম রোদ ওঠেনি। কালকে স্যাটারডেতে তো অত রোদ একটু উঠেছিল, একটু তাও গায়ে আলো টালো লাগছিল। বাবা আজকে তাও প্রচণ্ড ঠান্ডা। আজকে তো ঘুরতে যাবো কী করে? আজকে আর ঘুরতে যাওয়া মনে হচ্ছে হবে না কোথাও, এই ঠান্ডার মধ্যে বেরোনো যাবে না। কারণ কোথাও বেরোনো যাওয়া মানে দুটো বাচ্চাকে নিয়ে বেরোনো, আর বড়োটাকে তাও যেমন তেমন, ছোটোটাকে তো আর ঠান্ডার মধ্যে এত টেনহাসটা করা যাবে না। দেখা যাক যদি বেলায় একটু রোদ ওঠে, কারণ প্রচণ্ড মেঘলা করে আছে। তো এখন পর্যন্ত জলখাবার চাটা কিছুই খাওয়া টাওয়া হয়নি, খাওয়া দাওয়া শুরু হবে। তাই ভাবলাম তার আগে ব্লগটা শুরু করে দিই। তো ব্লগটা শুরু করে দিয়েছি, আশা করছি কোথাও না কোথাও তো যাবোই, এটা তো শিওর। টাইটেল থাম্বনেল থেকে তোমরা হয়তো গেস করেও ফেলেছো। তো চলো ব্লগটা এখন শুরু করে দিচ্ছি, শেষ অবধি দেখতে থাকো, একটু স্কিপ করো না, আশা করছি সবার খুব ভালো লাগবে। আগের দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। দেখো মা চা দিয়ে গেল। চা আর এখানে রয়েছে একটা শেকের পাউরুটি, বিস্কুট, আর এটাকে কোলে করে নিয়েই কিন্তু এখন খাবার। বাইরের অবস্থাতে বললাম না, রোদই উঠছে না। তো চলো এটা চাটি খেয়ে নিই। খাওয়ার পরে আমি এখন বসেছি দুষ্টুকে হোমওয়ার্ক করাতে, কারণ মানডের থেকে তো আবার ওর স্কুল পড়া সব কন্টিনিউ হয়ে যাবে। তো হলাম যেটা পড়িয়ে নিই। আর এই দেখতে পাচ্ছ আমার হাতে ফুল। ফুল মানে বুঝতে পেরে গেছো যে মামা বাড়ি চলে এসেছি। মামা বাড়িতে এখন দেবো ফুল। ও চলে গেল ঘরে, আর আমি দরজা দিয়ে ঘরে যাবো। তারপরে মামা বাড়ির থেকে এসেই মা দিল ওই যে পরোটা তরকারি, আর দুষ্টু খাচ্ছে সন্দেশ দিয়ে পরোটা। এক থালাতেই নিয়ে নিয়েছি, ওকে একদিকে খাওয়াচ্ছি আর নিজে একদিকে খাচ্ছি। তো এই খাওয়া দাওয়ার পরেই যেটা দেখাতে চলেছে সেটা হলো আমাদের আজকে দুপুরের মেনু। আজকে দুপুরে ছিল কচু বাটা, মান কচু বাটা আর চিকেন। তো এখান থেকে আমি এখন 2 পিস তুলবো, কষা কষা খাবো। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া আছেই। দুপুরে যেহেতু একটু তাড়াহুড়ো আছে, কারণ একটু জায়গায় বেরোনোর প্ল্যানিং হচ্ছে, এর জন্য দুপুরে হয়তো প্লেটিং দেখাতে পারবো না, তাই এখনই দেখিয়ে নিলাম। মেনুটাও শেয়ার করে নিলাম। আর এই যে সবজিগুলো দেখছো, এখান থেকে কিছু সবজি আমি নিয়ে যাবো বাড়ি। তো দেখো রেডি হয়ে গেছি, ভাই, আমি, বাবা, মা সবাই মিলে। ও সরি, বাবা থাকবে না, বাবাকে বাদ দিয়ে আমরা সবাই যাচ্ছি, কারণ বাবার একটু কাজ আছে। আমরা সবাই যাচ্ছি বিবেক মেলায়। তো বিবেক মেলায় গিয়ে কী কী করি, কী কী হয় না হয় সবটাই তোমার সাথে শেয়ার করব। তো আজকে এই বছর বিবেক মেলা আমাদের রানাঘাটে এই নিয়ে 3 বছর। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। আর সামনে কিন্তু ঢাকের আওয়াজ দিয়ে সবাইকে গৃহপ্রবেশের মতন করানো হচ্ছিল, যে সবাই আসেন, ওয়েলকাম জানানো হচ্ছিল। তো ডেকোরেশনটাও তো ওয়াও, আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হয়তো অন্ধকার, আকাশটা অন্ধকার হয়ে গেলে আরও বেশি ডেকোরেশনটা ফুটে উঠবে। আর ভেতরের ডেকোরেশনটা তো ঠিক এইরকম ছিল। তো তোমরা সব জিনিসটা পুরোপুরি দেখতে থাকো। জায়গায় জায়গায় আমি এক্সপ্লেন করে দেবো কোথায় কি আছে। এখানে মথুরা কেকের স্টল, পিৎজা স্টল, মোমো স্টল, খুব বড় বড় স্টল, অনেক আসবাবপত্র স্টল, অনেক কিছু হয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। I begin to রাস্তার মুখে তো একটা গেট করেছিল, ওই গেট দিয়ে ঢুকে এসেই তো ওইটার ফ্রন্টটা দেখালাম। ওই ফ্রন্ট থেকে আবার কিছুটা খানিকটা একটা গেট করে সেখান দিয়ে এন্ট্রি করে এসে টেস্টটাকে ঠিক এরকম করে ওপর দিয়ে ছাউনি মতন করে যেতে, যাতে আর্টিস্ট দেখতে মানুষের কোনো রকম অসুবিধা নয়। আর এইখানে চলছে বড়দের ড্রয়িং প্রতিযোগিতা। আর ওপরে দেখতে পাচ্ছ মায়াপুর থেকে কিছু লোকজন এসেছিল, আর আমাদের যত নেতা মন্ত্রীরা রয়েছে রানাঘাটের আশেপাশে টাশে সবাই ওরা ছিল। তো আমরা অনেকক্ষণ ছিলাম। তো চলো ভিজিট করতে থাকো, আর এরকমই মাঝে সাঝে আমি এসে তোমাদেরকে বলে যাচ্ছি।
তারপর দুষ্টুমা এখানে একটু গাড়ি চড়ে নিল। ও বললো আজকে মিকি মাউসে চড়বে না, তো এখানেও চড়ে নিচ্ছে। আর এখানে স্টেজের এখানটা এখন ফাঁকা রয়েছে, একটু পরে এখানে একটা অনুষ্ঠান শুরু হবে। তো আমরা সেই অনুষ্ঠানটা দেখার জন্য ওয়েট করছি। অনুষ্ঠানগুলো দেখে টেখে নিয়েই যাবো। তো এখানে কতগুলো পরপর স্টেজের ওখান থেকে সং বাজবে। আর পুরো মাঠে রয়েছে নানান জায়গাকার নৃত্যশিল্পী, মানে এক গ্রুপের না, অন্যান্য আরও গ্রুপের থেকে এসছে। তো এক একটা সং বাজছিল আর ওরা সেই সঙ্গে পুরো মাঠ জুড়ে একই রকম স্টেপে নাচ করছিল। তারপরে আমরা এখান থেকে ঘুগনি খেয়ে নিলাম। আর তোর খাবার দাবার খেতে ভালো লাগছিল না, তো ঘুগনি টুগনি খেয়ে নিয়ে বাড়ির দিকে রিটার্ন চলে এসেছি। কারণ আমাকে তো আবার ফিরতে হবে সানডে মানে আমার ছুটি শেষ। তো যাচ্ছি এখন সেই উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে ড্রেস একটু চেঞ্জ করব, একটু ফ্রেশ হব, তারপরে চলে যাবো। তো মা দিয়ে গেল চা, বিস্কুট, মুড়ি, সিঙ্গাড়া। তো এখানে একটা সিঙ্গাড়া দিয়ে মুড়ি মেখে নিয়ে একটা সিঙ্গাড়া গোটা দিয়ে আমি খাওয়া দাওয়া করবো। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই যে মেয়েটা কিন্তু কোলে রয়েছে। তো এখন কিন্তু অনেক বাজে, রান্না করা হয়নি অবশ্য, রান্না করব। এদিকের ব্যাগপত্র কিছু খালি করা হয়নি। এটা কান্না চেয়ে দিলে হলো, মেয়েটাকে আগে ঘুম পাড়িয়ে নিই তারপরে। আর ওদিকে সবজির ব্যাগও ওখানে পড়ে রয়েছে, ওটাকেও খালি করা হয়নি। তারপরে আমাকে ঘুমিয়ে পড়ুক, তারপর সবজির ব্যাগ খালি করে নিয়ে তারপর একটা সেদ্ধ ভাত বসিয়ে দেবো। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল সব দিয়ে একবারে হাঁড়িতে বসিয়ে দেবো। তারপরে গিয়ে তো সেদ্ধ বসিয়ানোর হয়ে গেলে ওটা খেয়ে নেবো। খেতে খেতে তো 11টা 11:30 তো বাজবেই, তার জন্য তাড়াহুড়ো করছি না। আর ভিডিওটা জানি আজকে একটু হয়তো একটু বড় যাচ্ছে, যাক বড় যেতে পারলে ভালো লাগে। মাঝে মাঝে ছোটো হয়ে যায়, মাঝে মাঝে আবার বড় হয়ে যায়। অনেক সময় 14 মিনিটের ভিডিও দিয়েছি। এর আগে যখন আমি আমার হোম ট্যুর দিয়েছিলাম তখন সেটা 19 মিনিটের কাছাকাছি, 20 মিনিটের কাছাকাছি চলে গেছিলো। তো সবই সময় সাপেক্ষ, সবই কন্টেন্ট ছাড়া তো কিছু সম্ভব হয় না। যখন কন্টেন্ট পাই তখন ভিডিও অবশ্যই বড় দেওয়ার চেষ্টা করি। যখন কিছুই কন্টেন্ট থাকে না, কিছুই দেখানোর থাকে না, তখন ভিডিও হয়ে যায় ছোটো। তো চলো আজকে সানডের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন ভিডিওর সাথে। তো সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই। বাই বাই।